এর আগেও আমি কয়েকবার বেশ কিছু সাইকো সিরিয়াল কিলারের গল্প আপনাদের শুনিয়েছি, যে গল্পগুলোতে সাইকোরা তাদের ইচ্ছে মতো মানুষ হত্যা সহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে। কোনো কোনো সময় বেছে বেছে ডাক্তারদের হত্যা, আবার কোনো কোনো সময় এই ভয়ানক সাইকো শিক্ষার্থীদের হত্যা সহ জঙ্গলেও তাদের হিংস্রতা দেখিয়েছে। তো চলুন আজ ভিন্নধর্মী এক সাইকো কিলারের সাথে পরিচিত হওয়া যাক। আজ আপনাদের বলতে চলেছি এমনই এক সাইকোর গল্প, যে কিনা বেছে বেছে শুধুমাত্র গর্ভবতী অথবা গর্ভপাত করানো মহিলাদের খুব বাজে ও নৃশংসভাবে হত্যা করত। আবার হত্যার পরে এই সাইকো হত্যাকৃত লাশটিকে অদ্ভুতভাবে অঙ্গভঙ্গি করে বিশেষ কোনো এক জায়গায় বসিয়ে রাখত। সাথে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য কিভাবে সে এই হত্যাগুলো করত তার একটি ভিডিও চিত্র হত্যাকৃত লাশটির সাথে রেখে যেত। তো পরপর কয়েকজন গর্ভবতী মহিলাদের এত বাজেভাবে মৃত্যু দেখে গোয়েন্দা পুলিশ সহ সাধারণ মানুষজন সবাই ভয়ে একদমই নাজেহাল অবস্থা। গর্ভবতী অথবা গর্ভপাত করানো মহিলাদের ঘর থেকে বাইরে বের হলেই এই সাইকো তাদের ধরে নিয়ে ভয়ানক হিংস্রভাবে হত্যাকাণ্ড চালাত। আচ্ছা, এইবার চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। দেখে আসে এই ভয়ানক সাইকো কেন বেছে বেছে শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই হত্যা করত, কি তার হত্যার রহস্য, সাথে এই ভয়ানক হত্যার কায়দা কানুনই বা কেমন ছিল, আর শেষমেশ এই সাইকোকে পুলিশ প্রশাসন শাস্তির আওতায় আনতে পেরেছিল কিনা। চলুন তাহলে এমন কিছু ভয়ানক হত্যাকাণ্ডে সামিল হই, সাথে এই সাইকোর শরীর হিম করা ভয়ানক হত্যাকাণ্ড আমরা পর্যবেক্ষণ করি। দেখে আসি 2023 সালে রিলিজ হওয়া এমন একটি শ্বাসরুদ্ধকর ক্রাইম থ্রিলার সাসপেন্স মুভি দ্য এঞ্জেল মেকারের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগ গণিক আছি মুভি স্ট্রাকারের সাথে। ঘটনা শুরু হয় ডেনমার্কের একটা জায়গাকে দেখিয়ে। মধ্যরাতে একটি মেয়ের উপরে কেউ একজন আক্রমণ করেছে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছে, প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তো তখনই আক্রমণাত্মক লোকটি মেয়েটির মুখে একটি পলি দিয়ে তার শ্বাসরোধ করে অজ্ঞান করে ফেলে। এরপর মেয়েটিকে টেনে ওইখান থেকে নিয়ে যায়। তো পরের দিন দেখা যায় একটা বাড়ির সামনে গাড়ি নিয়ে গোয়েন্দা অফিসার জেসপার আসেন। ঘটনাস্থলে একজন ফরেন্সিক ডাক্তারও ছিলেন। আর ওইখানে একটা জায়গায় একটা মেয়েকে মেরে উলঙ্গ অবস্থায় এইভাবে বসিয়ে রাখা হয়েছে। খুবই মর্মান্তিক দৃশ্য। মেয়েটির হাত বাঁধা। ডাক্তার জানান আজ সকালে মেয়েটিকে এইখানে পাওয়া গেছে। প্রথমে তাকে অন্য কোথাও হত্যা করা হয়, এরপর তাকে এইখানে নিয়ে আসা হয়। ডাক্তার তখন বলেন এই জায়গাটি যুবতী মেয়েদের রক্ষণাবেক্ষণ মানে দেখাশোনা করার জায়গা। ডাক্তার তখন ওই মৃত মেয়েটির বাঁধা হাতের ভেতর একটা মেমোরি কার্ড খুঁজে পান। অফিসার জেসপার তখন ডাক্তারকে বলেন লাশটি প্রথমে কে দেখেছে। ডাক্তার জানান এই বাড়ির মালিক গ্রেথে। তিনি প্রথম লাশটি শনাক্ত করেন এবং পুলিশকে জানান। তো জেসপার তখন উক্ত বাড়ির মালিক গ্রেথের সাথে দেখা করতে আসেন। গ্রেথে জানান এই মেয়েটির নাম এমিলি। এই এমিলি কয়েক মাস আগে এইখানে এসেছিল। জেসপার বলেন এমিলি কেন এইখানেই এসেছিল। গ্রেথে জানান এমিলি কিছুটা একাকী থাকার জন্যই এইখানে এসেছিল। এরপর গ্রেথে বলেন এইখানে যে সকল মেয়েরা আসেন তাদের কেউ কেউ তাদের বাবা মায়ের সাথে মারামারি, আবার কেউ কেউ তাদের প্রেমের হিংসাত্মকতা, মাদকাসক্তি এইসব কারণে জর্জরিত হয়ে এইখানে তাদের নিয়ে আসা হয়। তো মোট কথা হলো যে সকল মেয়েরা স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে আছে অর্থাৎ ছন্ন ছাড়া, তাদের দেখাশোনা করেন এই গ্রেথে। জেসপার তখন বলেন গ্রেথে সম্প্রতি কোনো হুমকি বা অস্বাভাবিক কিছু দেখেছে বা শুনেছে কিনা, কিন্তু গ্রেথে এমন কিছু দেখেনি বা শোনেনি। যাই হোক, অন্যদিকে ডেনমার্কের একটি গোয়েন্দা অফিস দেখানো হয়। স্যান্ডা একজন সিনিয়র গোয়েন্দা অফিসার। তিনি ফোনে লরার সাথে কথা বলছেন। মুভির অন্যতম একটি চরিত্র লরা। স্যান্ডা লরাকে জানান তাদের একটি মেমোরি কার্ড ওপেন করা খুবই জরুরি, কিন্তু তারা ওপেন করতে পারছে না। এখন তাদের লরাকে খুবই প্রয়োজন। আচ্ছা, এই লরা গোয়েন্দা অফিসার একজন আইটি অফিসার। তিনি সম্প্রতি কিছুদিন ছুটিতে ছিলেন। এখন গোয়েন্দা অফিসে তাকে খুবই দরকার। আর লরার হাজবেন্ড মার্ক। তো লরা স্যান্ডার ফোন পেয়ে বেরিয়ে পড়ে। খানিকক্ষণ বাদে লরা গোয়েন্দা অফিসে এসে পৌঁছায়। স্যান্ডার তাকে মেমোরি কার্ডটা দিয়ে বলে যত দ্রুত সম্ভব এটি ওপেন করতে হবে। লরা তখন জানতে চায় এটি কোথা থেকে পাওয়া গেছে, কিন্তু স্যান্ডা এর কোনো উত্তর দেয় না। এরপর লরা তার ল্যাপটপ ওপেন করে মেমোরি কার্ডটি সংযোগ দেয়, কিন্তু মেমোরি কার্ড ওপেন হয় না, একটি পাসওয়ার্ড চাচ্ছে। তবে লরা যেহেতু আইটি ডিপার্টমেন্টের, তাই সে একটু চেষ্টা করতেই পাসওয়ার্ডটি বের করতে সক্ষম হয়। পাসওয়ার্ড দিয়ে লরা মেমোরি কার্ডে প্রবেশ করতেই একটা ভিডিও সামনে চলে আসে। ভিডিও অন করতেই দেখা যায় একটি মেয়েকে নগ্ন অবস্থায় হাত বেঁধে একটা কক্ষের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। তখনই ভিডিওর সামনে মুখে মুখোশ পরা একজন অদ্ভুত লোক সামনে চলে আসে।
এরপর ওই অদ্ভুত লোকটি বেঁধে রাখা মেয়েটির কাছে গিয়ে তাকে বলে, ক্যামেরার দিকে তাকাও আর নিজের নাম বলো। এরপর ওই ভয়ানক খুনি একটা ধারালো অস্ত্র মেয়েটির গোপনাঙ্গের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সেই অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে করতে এক পর্যায়ে মেয়েটিকে মেরেই ফেলা হয়। লরারা এই স্পর্শকাতর হত্যা দেখে তারা মারাত্মক ভয় পেয়ে যায়। ভিডিও শেষ হলে লরা স্যান্ডার কাছে জানতে চায় তারা এই কার্ডটি কোথায় পেয়েছে। তো স্যান্ডা তখন বলে লরা কি তাদের সাহায্য করতে পারবে কিনা, কিন্তু লরা মারাত্মক ভয় পেয়ে আছে, তবুও সে থাকতে পারবে এটা জানিয়ে দেয়। তো এরপর জেসপার লরাকে বলে এই এমিলিকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় এবং এরপর তাকে একটা জায়গায় বসিয়ে রাখা হয়। লরা ওই সকল ছবিগুলো দেখে। এরপর তারা চলে আসে এমিলির বাবা মায়ের সাথে দেখা করতে। তো এনারাই হলেন এমিলির বাবা মা। লরা তখন তাদের কাছে জানতে চায় এমিলির কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, কিন্তু এমিলির বাবা মা জানান না এমন কেউ ছিল না। জেসপার বলেন তাহলে এমিলি কেন ওই বাড়িতে গিয়েছিল, কেন সে সেইখানে থাকতো, বাড়িতে নয় কেন? এমিলির মা জানান সে প্রাপ্তবয়স্ক, তাই তার ইচ্ছেটাকেই বেশি গুরুত্ব দিয়েছিল তারা। জেসপাররা এমিলির ঘর দেখতে আসেন। অনেক খোঁজাখুঁজির পরে ঘরের একটা বিশেষ জায়গা থেকে একটা বক্স খুঁজে পাওয়া যায়। সেটা খুলে দেখা যায় উক্ত বক্সে বিশেষ কিছু যন্ত্রপাতি ছিল যেগুলো দিয়ে কাউকে আক্রমণ করা যায়, সাথে একটা ল্যাপটপ। তো এটা দেখে এমিলির বাবা মা বলেন এমিলির সাথে তাদের 1 বছর যাবৎ কোনো কথাবার্তা ছিল না। এমিলি নিজেকে আলাদা করে রেখেছে, আর এই বিষয়টা তারা কাউকেই জানায়নি। সাথে এই যন্ত্রপাতি সে কি কাজে ব্যবহার করত সেটা সম্পর্কে তারা তেমন কিছু জানে না। তো এরপর জেসপাররা বের হয়ে হাসপাতালের মর্গে চলে আসে, আর এইখানে রাখা ছিল এমিলির মৃতদেহ। ডক্টর তখন জেসপারদের জানান এমিলিকে প্রথমে পলি দিয়ে শ্বাসরোধ করে অজ্ঞান করা হয়, এরপর তাকে অন্য জায়গায় নিয়ে হাত বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তার শরীরের নিচ থেকে বুক অবধি চিরে ফেলা হয়। অনেক কষ্ট দিয়ে এই এমিলিকে হত্যা করা হয়েছে। ডক্টর এও জানান যে অস্ত্র দিয়ে তার শরীর চেরা হয়েছে সেটা কিছুটা করাতের মতো ছিল। লরা তখন ডক্টরকে জিজ্ঞেস করেন এমিলি গর্ভবতী ছিল কিনা। ডক্টর জানান গর্ভবতী নয়, প্রায় 1 বছর আগে এমিলি গর্ভপাত করিয়েছিলেন। এটা শুনে লরারা একটু অবাক হয়ে যায়। যাই হোক, এইদিকে লরা এমিলির ল্যাপটপ চেক করে তার ব্যাংক অ্যাকাউন্ট ঘেটে জানতে পারে এমিলির অ্যাকাউন্টে প্রায় $250,000 মতো অর্থ জমা রয়েছে। এমিলির এইসব অর্থের পেছনের কারণ ঘেটে জানা যায় এমিলি একটি পর্ন সাইটে কাজ করে, যেখানে সে নিজের শরীরের পর্ন ভিডিওগুলো চড়া দামে উক্ত সাইটে বিক্রি করত। তখন লরা উক্ত সাইট ঘেটে জানতে পারে অ্যাডেলবার্ট নামক এক যুবক এমিলি মারা যাওয়ার আগের দিন তার কাছ থেকে হিংসাত্মক পর্ন কিনেছিল। অন্যদিকে দেখা যায় কোনো একটা জায়গায় বসে একজন লোক ধারালো করাতের মতো কিছু একটা অস্ত্র তৈরি করছে। এটা হয়তো সেই খুনিই হবে। তো লরা আর জেসপার চলে আসে সেই অ্যাডেলবার্ট নামক লোকটির বাসায়। লোকটিকে অফিসে নিয়ে আসা হয়। জেসপার তাকে জিজ্ঞেস করেন আপনি কি মেয়েদের শরীর কাটা দেখতে খুবই পছন্দ করেন? লরা বলে কারণ হলো আপনি 2 দিন আগে এমিলির নিজের শরীর কাটা একটি পর্ন কিনেছিলেন, আর তার পরের দিনই এমিলিকে খুব বাজেভাবে হত্যা করা হয়। এই কথা শুনে অ্যাডেলবার্ট খুবই ঘাবড়ে যায়। সে জানায় এই ব্যাপারে সে কিছুই জানে না, সে তো এমিলিকে ঠিকমতো চিনতও না। জেসপার তাকে জিজ্ঞেস করে সে খুনের দিন রাতে কোথায় ছিল। লোকটি জানায় সে তার পরিবারের সাথেই ছিল। পরে জেসপার তার পরিবার থেকে জানতে পারে অ্যাডেলবার্ট ওই দিন রাতে তার পরিবারের সাথেই ছিল। সুতরাং অ্যাডেলবার্ট এইসবের ভিতরে নেই। লরা আর জেসপার কথা বলছিল, তখন জানা যায় জেসপারের স্ত্রী অন্তঃসত্ত্বা। জেসপার কিছুদিনের ভিতরই বাবা হতে চলেছেন। যাই হোক, ওই দিন রাতেই একজন মহিলাকে দেখা যায়। রাতে ময়লা ফেলার জন্য ঘর থেকে বাইরে ডাস্টবিনের কাছে আসেন। ময়লা ডাস্টবিনে ফেলে বাসার উদ্দেশ্যে রওনা দিতেই পেছন থেকে একজন মাস্ক পরা লোক এসে ওই মহিলার মুখে পলি দিয়ে পেঁচিয়ে ধরে। মহিলাটি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নিজেকে ছোটাতে পারছিল না। তখন ওই মহিলার হাজবেন্ড এসে তাকে ডাকতে শুরু করে। ওই মাস্ক পরা লোকটি ডাস্টবিনের পাশেই মহিলাকে ধরে লুকিয়ে আছে। মহিলার হাজবেন্ড কোথাও তাকে না দেখে সে আবার ঘরে ফিরে যায়। দেখা যায় একটু পরে ওই মহিলা অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন লরা আর জেসপার অফিসে বসে আছেন। তখনই জেসপার কারো ফোন পেয়ে লরাকে নিয়ে বেরিয়ে পড়েন। খানিকক্ষণ বাদে তারা একটা গোডাউনের মতো জায়গায় চলে আসেন। লরারা এইখানে এসে ভেতরে ঢুকে দেখে এই অবস্থা। একটা কক্ষের ভেতর একটা মেয়েকে মেরে ঠিক আগের মতো অঙ্গভঙ্গিতে রাখা হয়েছে। জানা যায় এই মেয়েটি গতকাল রাতে কিডন্যাপ হওয়া সেই মেয়েটি। এই মেয়েটিকেও ঠিক আগের মেয়েটির মতো করেই কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মেয়েটির নাম লাইন। লরা উক্ত লাশটিকে দেখছিল। তখনই হঠাৎ লাশটি চোখ মেলে তাকায়।
লরা এটা দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে ডক্টর জেসপারকে বলেন এই মহিলার শরীর থেকেও একটা মেমোরি কার্ড পাওয়া গেছে। তো এরপর লরা আর জেসপার অফিসে এসে উক্ত মেমোরি কার্ডটি ওপেন করার চেষ্টা করে। এইবার মেমোরি কার্ডটি ওপেন করতে লরা কিছু ভাইরাস দেখতে পায়, যেগুলো সাথে সাথে আবার ভ্যানিশ হয়ে যায়। তখন আগের মতোই একটা ভিডিও সামনে চলে আসে। ভিডিওটি ওপেন করতে দেখা যায় একটা মুখোশ পরা লোক। লোকটি বেঁধে রাখা মহিলা লাইনের কাছে যায়। এরপর সে ঠিক আগের মতো করেই তার হিংসাত্মকতা দেখায়। কাঙ্ক্ষিত ধারালো অস্ত্র দিয়ে মহিলাটির তলদেশ থেকে আঘাত করতে শুরু করে। আর এইভাবেই চলে খানিকক্ষণ নির্যাতন। লরাদের করার কিছুই নেই। তো তখনই আবার সিনিয়র অফিসার স্যান্ডা তাদের বলেন এমিলি হত্যার সেই ভিডিও ফুটেজটি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে চলে গেছে। কিন্তু তারা এই ভিডিও কি করে পেল? এই ভিডিওর ব্যাপারে তো তারা তিনজন ছাড়া অন্য কেউ জানার কথা নয়। তো লরা তখন দ্রুত অফিস কক্ষে এসে কম্পিউটার থাকা সকল অনলাইন কানেকশন বন্ধ করে দেয়। হত্যাকারী তাদের সকল অ্যাক্সেস নিয়ে নিয়েছে এবং উক্ত ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এমনকি লরারা যা কিছু বলছে তার সবকিছু রেকর্ড করা হচ্ছিল, যা তারা বুঝতে পারেনি। তখনই দেখা যায় কেউ একজন লরাদের অফিসের যাবতীয় কার্যাবলী তার কম্পিউটারে দেখছিল। লরা মারা যাওয়া দ্বিতীয় মেয়েটি অর্থাৎ লাইনের মেডিকেল রিপোর্টগুলো ঘেটে দেখছিল। তখন সে দেখে এই লাইনেরও পূর্বে গর্ভপাত করানো হয়েছিল। এরপর লরা লাইনের মেইল হ্যাক করে লগ ইন করে। সাথে সাথে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল আমি আপনার ছোট্ট অফিসের দৃশ্য খুবই উপভোগ করছি। এটা দেখে লরারা তো বেশ আতঙ্কে পড়ে যায়। জেসপার জানায় লরা এই ব্যক্তিটিকে ট্রেস করতে পারবে কিনা। লরা জানায় ওই ব্যক্তি লগ আপ করার আগেই তার আইপিতে প্রবেশ করতে পারলেই তাকে ধরা যাবে। তাই লরা ওই ব্যক্তির সাথে চ্যাটিং চালাতে থাকে। লরা বলে তুমি কি চাও? সে জানায় আমাদের খুব শীঘ্রই দেখা হবে। তো লরা এইভাবে কথোপকথন চালাতে থাকে। সাথে উক্ত আইপিতে ঢোকার জন্য অজ্ঞাত লোকটির সাথে চ্যাটিংয়ে ব্যস্ত রাখতে থাকে। কিন্তু এতে লরা সফল হয় না। একটু পরেই ওই অজ্ঞাত লোকটি অনলাইন থেকে চলে যায়। তো এখন তাদের ওই খুনিকে ধরার একমাত্র উপায় হলো ওই খুনির আইপি অ্যাড্রেস হ্যাক করতে হবে। তাহলেই তারা খুনি পর্যন্ত পৌঁছতে পারবে। তো লরা তখন জেসপারকে নিয়ে বেরিয়ে পড়ে। তার পরিচিত একজন হ্যাকার রয়েছে। এখন তারা ওই হ্যাকারের সাহায্য নিবে। খানিকক্ষণ বাদে লরারা সেই হ্যাকারের কাছে পৌঁছে যায়। কাঙ্ক্ষিত খুনি কোথা থেকে মেসেজ করছে সেটা জানার জন্য তারা ওই হ্যাকারকে হায়ার করে। এতে কিছুটা সময়েরও প্রয়োজন। তো ওই দিন রাতে লরা জেসপারকে নিয়ে ডিনারের জন্য তার বাড়িতে যায়। ডিনার শেষে লরা আর জেসপার কথা বলছিল। তখন লরা বলে 6 মাস আগে সে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তার বাচ্চা রাখতে পারেনি, গর্ভপাত করাতে হয়েছে। আর সেই থেকে লরার সাথে তার হাজব্যান্ডের একটি মনোমালিন্য সৃষ্টি হয়। তো ওই দিন রাতেরই ঘটনা। দেখা যায় একটি মেয়ে রাতে বাহিরে ময়লা ফেলতে আসলে তাকেও ঠিক আগের মতো করে মুখে পলি দিয়ে কেউ আক্রমণ করে। মেয়েটি নিজেকে ছোটানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে সে নিজেকে ছোটাতেও পারে, কিন্তু তৎক্ষণাৎ ওই খুনি মেয়েটির গলা চেপে তাকে শ্বাসরোধ করে ওইখান থেকে নিয়ে চলে যায়। তো পরের দিন লরা আর জেসপার অফিসে আসলে স্যান্ডা তাদের জানায় মিশেল ফ্রান্ডেস নামে একটি মেয়ে গতকাল রাত থেকে নিখোঁজ হয়েছে। তার মানে আরও একটি মেয়ে খুন হতে চলেছে। এটা শুনে লরারা আটকে ওঠে। তো স্যান্ডা তখন লরাদের বলে তারা যেন এই নিখোঁজ হওয়া মেয়ে মিশেলের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। তো লরারা বের হচ্ছিল, আর তখনই লরার ফোনে সেই হ্যাকার ছেলেটি একটি লিঙ্ক পাঠায়। আর এই লিঙ্কটি ছিল খুনির ঠিকানা। জেসপাররা দ্রুত উক্ত লিঙ্কের ঠিকানা অনুসরণ করে একটা জায়গায় চলে আসে। দেখা যায় এই জায়গাটা একটা পোর্ট এরিয়া। লরারা এইখানে এসে একজন লোকের কাছে জিজ্ঞেস করেন এমন কেউ কি আছে যে তার কাছ থেকে এই ট্যাঙ্কারগুলো ভাড়া নেয়। আচ্ছা, লরারা তাদের কাছে পাওয়া খুনির পাঠানো ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছে খুনগুলো কোনো ট্যাঙ্কারের ভেতরই হচ্ছিল। তার উপরে আবার হ্যাকারের সিগন্যাল এই পোর্টে। তার মানে খুনি এইখানে বসেই তার হত্যাকাণ্ড চালায়। তো ওই লোকটি প্রথমে বলতে রাজি না হলেও পরে সে বলে তাকে কেউ একজন নগদ টাকা প্রদান করে, যার জন্য সে ক্ষণিকের জন্য ট্যাঙ্কগুলো ভাড়া দেয়। আর এখন সে 22 G1 ট্যাঙ্কে আছে। লরারা দ্রুত উক্ত ট্যাঙ্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। খানিকক্ষণ বাদে লরা আর জেসপার উক্ত ট্যাঙ্কের সামনে চলে আসে। তারা পজিশন নিয়ে নেয় এখনই ট্যাঙ্কের ভেতরে হামলা করবে। তো ট্যাঙ্কের দরজা খোলাই ছিল। তারা ট্যাঙ্ক খুলে ভেতরে প্রবেশ করতে দেখে এই অবস্থা। এইখানে একটি মেয়েকে মেরে ঠিক আগের মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে। যে মেয়েটি গতকাল রাতে নিখোঁজ হয়েছে, অর্থাৎ মিশেলের মরদেহ এটি। কিন্তু জেসপার লাস্টের কাছে গিয়ে শনাক্ত করেন মেয়েটি এখনো জীবিত ছিল। লরা দ্রুত ইমার্জেন্সিতে জানিয়ে দেয়। তো জেসপার মেয়েটিকে খোলার চেষ্টা করে, আর তখনই জেসপারের পায়ে ভুলক্রমে একটি চাবি আনলক হয়ে যায়, যেটা খুনি অত্যন্ত দক্ষতার সাথে উক্ত কক্ষে ফিট করেছিল। আর তখনই রুমে একটি গ্যাস ব্লাস্ট হয়।
আর এই গ্যাসের প্রতিক্রিয়ায় লরা আর জেসপার তখন অচেতন হয়ে পড়ে যায়। তো খানিকক্ষণ বাদে দেখা যায় উক্ত ট্যাঙ্কের ভেতরে সেই ভয়ানক সাইকো কিলার প্রবেশ করে। মিশেলকে দেখা যায়, তার তখন জ্ঞান ফিরে আসে, তবে খুনি এসেই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। এরপর ওই কিলার লরার পাশে বসে, আর এরপর তার নিজের মুখের মাস্কটি খুলে ফেলে। দেখা যায় এটি একটি অল্প বয়সী ছেলে। লরার পাশে বসে বলে সে একজন অ্যাঞ্জেল মেকার, মানে দেবদূত নির্মাতা, আর মুভির নামও অ্যাঞ্জেল মেকার। তো এরপর ছেলেটি দ্রুত চলে যায়। লরাদের জ্ঞান ফিরে আসে হাসপাতালে। তারা ঠিকই ছিল। তখন সেখানে জেসপারের স্ত্রী আসেন। এরপর জেসপার বাসায় চলে যান। এইদিকে লরা অফিসে চলে আসে। স্যান্ডা লরাকে এই অসময়ে অফিসে দেখে বলেন সে এখন অফিসে কেন, তার তো বাসায় যাওয়ার কথা। কিন্তু লরা জানায় সে খুনিকে দেখেছে, সে জানে খুনি দেখতে কেমন, তাই সে এখন সেই খুনির একটা স্কেচ তৈরি করতে চায়। খানিকক্ষণ চেষ্টার পরে লরা উক্ত খুনির একটা স্কেচ তৈরি করে ফেলে। এরপর সেটা তাদের সমস্ত ইউনিটের কাছে পৌঁছে দেয়। তো ওই দিন রাতেই দেখা যায় গ্রেথে নামক সেই মহিলাকে। এমিলির লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেই বাড়ির মালিক গ্রেথে, তিনি একটা কক্ষে প্রবেশ করেন। তখন তার পেছনে কাঙ্ক্ষিত সেই সাইকো খুনিকে দেখা যায়। সেও উক্ত কক্ষে আসে। এই ছেলেটির নাম লুডভিক। তো এই লুডভিকই মূলত এই খুনগুলো করছিল। গ্রেথে তখন বলেন তোমার কাছে এই যন্ত্রপাতিগুলো কেন এখনো আছে? কেউ দেখলে তো খুব খারাপ হবে, তোমাকে আরো সতর্ক হতে হবে। তখন জানা যায় এই লুডভিক হলো গ্রেথের ছেলে। লুডভিক তখন তার মা গ্রেথেকে বলে আমার শুধু একটা কাজ বাকি আছে। এরপর সে পাশেই রাখা একটা বস্তা দেখিয়ে বলে এগুলো হলো অ্যামোনিয়াম নাইট্রেট, সব জারজদের উড়িয়ে দিতে সক্ষম। তখন লুডভিক এও জানায় হাসপাতালে যে সকল জারজ আমার বাচ্চাকে মেরে ফেলতে সাহায্য করেছে তাদের মেরে ফেলতে হবে, হাসপাতালে অ্যামোনিয়াম নাইট্রেট ব্লাস্ট করতে হবে। এটা শুনে গ্রেথে বলেন আমি এমিলি সম্পর্কে তোমার অনুভূতিগুলো বুঝতে পারছি, আমি তোমাকে সমর্থনও করছি। এমিলি তোমার জীবন নষ্ট করেছে, কিন্তু অন্যদের কেন হত্যা করবে? এখন এটা শেষ করতে হবে। এটা বলে গ্রেথের ছেলেকে জড়িয়ে ধরেন। যাই হোক, পরের দিন লরা অনলাইন ঘেটে জানতে পারে একটা আইপি ঠিকানা দিয়ে সমস্ত গর্ভপাত বিরোধী সাইট পরিদর্শন করা হয়েছে। সাথে তাদের সাইটেও কেউ একজন 9 বার পরিদর্শন করেছে। জেসপার উক্ত আইপি ঠিকানা জিজ্ঞেস করেন। তো লরা কিছুক্ষণ ঘেটে জানতে পারে এটা একটা বাড়ির ঠিকানা। এই বাড়ির ঠিকানা দেখে লরা তো বেশ অবাক হয়ে যায়, কারণ হলো এটা সেই বাড়ি যেখানে প্রথম মেয়েটি খুন হয়েছিল, অর্থাৎ গ্রেথের বাড়ি। তো লরার আর দেরি না করে দ্রুত উক্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খানিকক্ষণ বাদে তারা গ্রেথের বাড়ির কাছে পৌঁছে যান। এখানে এসে জেসপার লরার আকাশে ছবিটি গ্রেথেকে দেখিয়ে বলেন তাকে সে চেনে কিনা, কিন্তু গ্রেথে বলেন সে ছবির লোকটিকে চেনে না। লরা তখন জানায় তারা পুরোপুরি এই লোকটিকে শনাক্ত করতে পেরেছে, সেই আসল হত্যাকারী হয়তো কোনো সাইকো কিলার, আর খুব শীঘ্রই সে ধরা পড়তে চলেছে। সুতরাং আপনি যদি আমাদের কাছে কিছু লুকান তাহলে এখন সেটা বলার সময় হয়েছে, কারণ আমরা এখন সবকিছু জানতে পেরেছি। দেখা যায় গ্রেথে তখন কিছুটা বিব্রত বোধ করছিলেন। কিছুক্ষণ ভেবে গ্রেথে বলেন সে খুব ভালো ছেলে, তার সাহায্য দরকার। লরা জানান আমরা সেই জন্য এইখানে এসেছি, আমাদের বলুন তিনি কে এবং তাকে এখন কোথায় পাওয়া যাবে। তো গ্রেথে তখন বলেন তার নাম লুডভিক, আর সে আমার ছেলে। গ্রেথে তখন এও বলেন লুডভিক এমিলির সাথে সম্পর্ক ছিল, কিন্তু এমিলি তাকে ঠকিয়েছে, তাকে ব্যবহার করেছে, তাই সে তার শাস্তি পেয়েছে। জেসপার বলেন আমরা এখন তাকে কোথায় পাবো? গ্রেথে বলেন তাকে তোমরা রক্ষা করবে, কথা দাও। লরা জানায় আমরা তাকে রক্ষা করব, প্রতিশ্রুতি দিলাম। তো গ্রেথে তখন লুডভিকের উপস্থিতি সম্পর্কে লরাদের বলে দেন। লুডভিক পাশেই একটা জায়গায় রয়েছে। লরারা দ্রুত সেই দিকে রওনা দেয়। তারা খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে সামনে এগোচ্ছেন। একটা পর্যায়ে লরারা একটা কক্ষে ঢুকে লুডভিককে পেয়ে যান। লরারা তার দিকে বন্দুক তাক করে আছে, তবে লুডভিক তাদের বলে একটু সামনে এগুলি তোমরা মারা যাবে। লুডভিক বলে সামনে ব্যারেলের ভিতরে 2 টন অ্যামোনিয়াম নাইট্রেট আছে, আর আমার হাতে রয়েছে সুইচ, যেটা অন করার সাথে সাথে পুরো এলাকা ব্লাস্ট হবে, সবাই মারা পড়বে। সুতরাং সাবধান, তোমাদের বন্দুক নামিয়ে নাও। তো লুডভিক তখন লরাকে বলে একজন পুলিশ অফিসার যে কিনা তার নিজের সন্তানকে হত্যা করেছে এবং এখন আমাকে গ্রেপ্তার করতে চায়, কারণ আমি শিশু হত্যাকারীকে হত্যা করছি। তাহলে আমি একা কেন দোষী? তুমিও তো দোষী। লরা বলে তুমি 3 জন মহিলাকে হত্যা ও নির্যাতন করেছ, তুমি জেলে পচে মরবে। লুডভিক এইসব কথা শুনে লরাকে তখন অনেক আজেবাজে কথা বলতে শুরু করে, সাথে লরার মৃত সন্তানকে নিয়েও অনেক কথা শোনায়। আর এই কথাগুলো লরা সহ্য করতে পারছিল না।
আর তাই সুযোগ বুঝে লরা তার বন্দুক দিয়ে লুডভিককে নিশানা করে তার মাথা বরাবর ফায়ার করে দেয়। সাথে সাথে লুডভিক সেখানে মারা যায়। তো বিষয়টা এইখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। এই ঘটনার পরে লরারা স্বস্তি পায়। তো লরা বাসায় ঘুমোচ্ছিল। একটু পরে তার ঘুম ভাঙতেই দেখে তার সামনে গ্রেথে তার দিকে বন্দুক তাক করে রয়েছেন। এরপর গ্রেথে লরাকে নিয়ে কোথাও রওনা দেন। গাড়িতে বসে গ্রেথে লরাকে বলেন, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে লুডভিককে তুমি সাহায্য করবে, কিন্তু আমার ছেলে তাহলে মারা গেল কেন? তো খানিকক্ষণ বাদে গ্রেথে লরাকে নিয়ে তার সেই বাড়ির সামনে চলে আসে। এইখানে আসলে দেখা যায় লরার সামনে আরো কয়েকজন মুখ ঢেকে বেঁধে রাখা হয়েছে। এরপর গ্রেথে এক এক করে সামনে থাকা লোকদের মুখের কাপড় সরিয়ে নেন। দেখা যায় এখানে জেসপার, এরপর তার প্রেগনেন্ট স্ত্রী আর তার পাশে লরার হাজব্যান্ড মার্ককে রাখা হয়েছে। তো গ্রেথে বলেন, তুমি আমার ছেলেকে হত্যা করেছ। আমি আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম কারণ সে অনেক দূরে চলে গিয়েছিল, তার সাহায্যের দরকার ছিল, কিন্তু তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করনি। তো গ্রেথে তখন লরার হাতে একটা বন্দুক দেন। এরপর তিনি লরার পেছনে দাঁড়িয়ে বলেন, তুমি দুটো গুলি করতে পারবে এবং তোমার সামনে থাকা যে কোনো একজনকে তুমি বাঁচাতে পারবে। আর যদি তুমি এটা করতে না পারো তাহলে আমি তোমাদের চারজনকে মেরে ফেলবো। এখন সবকিছু তোমার হাতে। লরা খুবই কান্না করছে, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তো লরা তখন বলে গর্ভবতী মহিলা অর্থাৎ জেসপারের স্ত্রীকে ছেড়ে দিতে, কারণ এইসবের সাথে তার কোনো সম্পর্ক নেই। তখনই দেখা যায় গ্রেতে তার বন্দুক দিয়ে প্রেগনেন্ট জেসপারের স্ত্রী পেট বরাবর 3টি গুলি করে দেয়। এটা দেখে জেসপার তো একদমই দিশেহারা অবস্থা। তার হাত পা মুখ সবকিছু বাঁধা, কান্না ছাড়া আর কিছুই করতে পারছিল না। আর এইসব দেখে লরা চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই মারাত্মক ভয়ে আটকে ওঠে। লরা তখন গ্রেথেকে অনেক গালাগালি শুরু করে দেয়। তো গ্রেথে তখন লরার পেছনে এসে তাকে আরো একজনকে গুলি করতে বলে। এখন লরার হাতে কিছুই করার নেই, তাই লরা ভেবেচিন্তে একটা পরিকল্পনা করে। যেহেতু তার হাত বাঁধা অবস্থায় ছিল, দেখা যায় লরা তার হাতের বন্দুকটি পেটের কাছে নিয়ে ঘুরিয়ে দেয়। এরপর পেট বরাবর একটা ফায়ার করে, যার ফলে পেছনে থাকা গ্রেথেও এই ফায়ারে আহত হয়। এরপর লরা আর গ্রেথে উভয় মাটিতে লুটিয়ে পড়ে। এরও বেশ কিছুদিন পরে লরা আর মার্ককে দেখা যায়। তো শেষমেশ লরা বেঁচে যায় আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, আসুন সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।